এটা গত শনিবারের ভিডিও। আজকে বুধবার, শনি রবি সোম মঙ্গল বুধ, তো কয়েকদিন লেট করে আমি ভিডিওটাকে আপলোড করছি। বন্ধুরা তোমরা জানো আমাদের বাড়িতে শোকের পরিস্থিতি চলছে, তো আমি ভিডিও সেদিন আপলোড দিতে পারিনি। শনিবার দিন আমাদের পরিবারের একজন সদস্য মারা গেছে, তো সেই দিন কিন্তু আমাদের বাড়িতে উনুন জ্বালানো যায় না, গ্যাস জ্বালানো যায় না, কিন্তু খেতে তো হবে। বিস্কুট চা এগুলো সব বাইরের থেকে এসছে, সেগুলোই খেয়েছি। ঘরে আমি ম্যাগি তৈরি করেছি আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। এটা বিকাল 4:30 পৌনে 5টার দিকের ভিডিও, কারণ সারা দিন মোটামুটি না খেয়ে কেটেছে। তো আমার মেয়ে আজকে সারাদিন কিন্তু ব্রেস্ট মিল্কই খেয়েছে, ও কিছু খায়নি, আমিও কিছু খাইনি। বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার এত খিদে পাচ্ছিল, তখন আমি বাধ্য হয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে এখানে আমি গরম জল করে নিয়েছি। জলটা যখন ফুটেছে তখন ম্যাগি মশলাটা দিলাম, ইয়াপি নুডলস মশলাটা দেওয়ার সাথে সাথে ম্যাগিটাকে দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি এখানে লবণও কিন্তু ব্যবহার করিনি, ঠিক আছে। এই যে মশলাটার মধ্যে যা ছিল তা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে খেয়ে নেব। সেদ্ধ করেছি, দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু ভলিউম 100 ডিগ্রি সেলসিয়াসে ছিল। যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে এটা ইউজ করতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু খাওয়াটা প্রপারলি ভালোভাবে কিন্তু রান্না হয়ে যায়। তো দেখো আমার ম্যাগি কিন্তু পুরোপুরি বয়েল হয়ে গেছে। এখানে আমি আর কিছুই অ্যাড করব না, জাস্ট এটাকে আমি ঢেকে রেখে দেবো। জাস্ট আমি চামচ দিয়ে কয়েকবার চালিয়ে দিয়েছি সুন্দর করে, যাতে করে সবগুলো মশলা সুন্দরভাবে লেগে যায়। আর আমি জল পরিমাণ কিন্তু একটু কমই দিয়েছি, যেটুকু জল আমি খাবো তার থেকে অল্প একটু দিয়েছি। আমি গিলা গিলা খাবো, যেহেতু পেটে কিছু পড়েনি, সেহেতু একদম শুকনো শুকনো ম্যাগি করে খেলে যদি গ্যাসের সমস্যা হয়ে যায়, তাই জন্য আমি একটু জল জল করে কিন্তু এটাকে বানিয়ে নিয়েছি। আর এই যে প্রোডাক্টটা তোমরা দেখছো, যেটার মধ্যে আমি রান্না করছি, সেই প্রোডাক্টটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমরা যদি চাও এটা আমি রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে। এটা পিজিওনের একটি ইলেকট্রিক কেটলি। এই কেটলিটার দাম নিয়েছে 1000 টাকা। অফার সেলে তোমরা কম বেশির মধ্যে পেয়ে যেতে পারো। তো এই কেটলিটার মধ্যে কিন্তু ভাত, ডাল, তরি তরকারি, মাছ, মাংস, ডিম সমস্ত কিছু রান্না করে খাওয়া যায়। সমস্ত রকম খাওয়ার কিন্তু এটার মধ্যে সেদ্ধ করে খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায় তরকারি দিয়ে। কিন্তু এখন যেহেতু আমাদের রান্না করার কোনো প্রসেসিং করা যাবে না, তেল, লবণ, হলুদ এগুলো ইউজ করা যাবে না, তাই আমি কিন্তু শুধু সেদ্ধ করেই খাচ্ছি। এবার আমাদের ম্যাগি তৈরি হয়ে গেছে, এখন আমরা মা মেয়ে দুজনে মিলে খাবো। তো আজকে তোমাদেরকে ওই দিনের কিছু অনুভূতি তোমাদের সাথে শেয়ার করছি। কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছিলাম না, ভাবলাম আজকে এই ভিডিওটাই শেয়ার করে দেই তোমাদের সাথে। আর তার সাথে আমি হাফ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, এটা আমি খাবো, আমার মেয়েকে দেবো না, আমি তাই জন্য পরে দিয়েছি কাঁচা লঙ্কা। দেখো এখনও কাঁচা লঙ্কা কিন্তু সেদ্ধ হয়নি, আমি জাস্ট উপর থেকে দিয়ে দিয়েছি। তো গরম গরম ম্যাগিটাকে আমি জাস্ট ফু দিয়ে মেয়েকে খাইয়ে দেবো। যেহেতু ম্যাগিটা পুরোপুরি একদম বয়েল করা হয়েছে, তাই টেস্ট তেমন হবে কি হবে না আমি জানি না। এর আগে কখনো আমি ম্যাগি এইভাবে খাইনি, এর আগে কখনো তেমন প্রয়োজনই পড়েনি। আজকে যেহেতু আমাদের বাড়িতে সমস্যা রয়েছে, নিয়ম রয়েছে, খাওয়া যাবে না, তাই এইভাবে আমাকে সেদ্ধ করে খেতে হচ্ছে। তাই আমি লঙ্কা নিয়েছি, যদি খেতে ভালো না লাগে তবে লঙ্কা নেবো। কিন্তু হ্যাঁ, এটা ভীষণই টেস্টি হয়েছে, ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। ম্যাগি রান্না করার কিন্তু প্রসেস এটাই, ঠিক আছে। দেখবে ম্যাগির প্যাকেটের মধ্যে কিন্তু লিখে দেওয়া থাকে যে জলটাকে বয়েল করে নিয়ে ম্যাগিটাকে জাস্ট অ্যাড করে দিলেই কিন্তু ম্যাগি হয়ে যায়, ঠিক আছে। তাই আমরা কিন্তু এইভাবে খাই না, আমরা কী করি মশলা টশলা অ্যাড করি, টমেটো টমেটো দেখছি অনেক কিছু অ্যাড করে আমরা ম্যাগি রান্না করে অন্যরকমভাবে খাই। কিন্তু অ্যাকচুয়াল প্রসেসিং এটাই। কিন্তু ম্যাগিটা এত টেস্টি হয়েছে, এত ভীষণ টেস্টি হয়েছে, আমি তো ভাবছি নেক্সট থেকে আমি এভাবে ম্যাগি বয়েল করে খাবো ইলেকট্রিক কেটলিতে। কখনো কখনো কিন্তু দেখো আমাদের রান্নাবান্না করতে ইচ্ছা করে না, ঠিক আছে, গ্যাস ধরিয়ে ম্যাগি রান্না করবো, পেঁয়াজ টেয়াজ কাটবো, এগুলো ভালো লাগে না, তখন আমাদের কী করে বয়েল করে খেতে ইচ্ছা করে। কিন্তু তোমাদের যদি এরকম ইচ্ছা করে, যদি একদম কিপটমি করতে ইচ্ছা করে বা অলসতা করতে ইচ্ছা করে এবং খিদেও পাচ্ছে, তখন তোমরা কিন্তু এরকমভাবে খেতে পারো। আমি বিশ্বাস করো বন্ধুরা, ভীষণই টেস্টি হয়েছে, ভীষণই। এবার আমি আমার মেয়ের জন্য খাবার বানাবো, রাত্রে ও খাবে। রাত্রে আমরা রুটি খেয়েছি বাইরে থেকে, ভাবি আমাকে রুটি বানিয়ে দিয়েছে। বাইরে একজন আমাদের প্রতিবেশী রয়েছে, সেই ভাবি রুটি বানিয়ে দিয়েছে সবাইকে। তো আমার শ্বশুরমশাই আমাকে 2টো রুটি এনে দিয়েছে, সেই 2টো রুটি, আম, তার সাথে রসগোল্লা, এগুলো আমি খেয়েছি রাত্রেবেলা। মেয়ের জন্য অবশ্যই খাবার বানাবো আমি এখন। দুধ দিয়ে ওকে আমি ওটস খাওয়াই, কর্নফ্লেক্স খাওয়াই, কোনোদিন চকোস খাওয়াই। তো আজকে আমি ওর জন্য চকোস আর কর্নফ্লেক্স এই দুটোকে রান্না করব। আমি প্রথমে আগে দুধটাকে জাল করে নেব। প্রথমে দুধটাকে কেটলির মধ্যে ঢালতে হবে, ঠিক আছে। প্রথমে কিন্তু কেটলিটাকে একদম গরম করবে না, কেটলির মধ্যে কিন্তু দুধটাকে ছেঁকে নেবে আগে, তারপরে সুইচ অন করবে। যদি খালি কেটলিটাকে বসিয়ে দিয়ে সুইচ অন করো, তবে কিন্তু কেটলিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এটা ইলেকট্রিক জিনিস, খুবই দ্রুত কিন্তু পুড়ে যাবে, তখন পরে জল দিলেও কিন্তু তোমরা সেটাকে ঠিক করতে পারবে না, একটা দাগ রয়ে যাবে। তাই জন্য প্রথমে আগে খাবারটাকে দেবে, তারপরেই কিন্তু সুইচ অন করবে, ঠিক আছে। তো প্রথমে আমি একে দুধটাকে ছেঁকে নিয়েছি কেটলির মধ্যে, তারপরে সুইচ অন করে দিয়েছি। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু দুধটা খুব সুন্দরভাবে বলক উঠতে শুরু করবে। তখন তোমরা চাইলে সেখানে শ্যামাই, পায়েস বলো, যে কোনো কিছু রান্নাবান্না করে খেতে পারো দুধ দিয়ে, ঠিক আছে। তো এখানে আমি আমার মেয়ের জন্য খাবার বানাবো। প্রথমে আমি দুধটাকে গরম করে নেব, তারপরে এখানটা আমি অ্যাড করব চকোস।
ঠিক আছে। চকোস আর কর্নফ্লেক্স দিয়ে আমি আমার মেয়ের জন্য খাবার তৈরি করি, কোনো দিন ওটসও বানাই। আমি তাকে চেঞ্জ করে করে খাওয়াই। প্রথমে চকোসটাকে কেন দেবো, কারণ চকোসটা একটু শক্ত টাইপের হয়, এটা গলতে একটু সময় লাগে। তোমরা কিন্তু যারা বড়রা খাচ্ছ তবে কিন্তু তোমরা গরম দুধের মধ্যে এই চকোসটাকে ডিরেক্টলি এই চকোস আর কর্নফ্লেক্সটাকে দিয়ে চামচ দিয়ে নেড়ে ঘেটে অল্প একটু চিনি দিয়ে খেয়ে নেবে। যেহেতু আমি বাচ্চাকে খাওয়াচ্ছি, ও একটু শক্ত শক্ত জিনিস চিবিয়ে খাবে, এটা ভালো কথা, কিন্তু তবুও আর কি একটু রান্না করে খাওয়ালে পরে তার পেটে ডাইজেস্ট হতে অনেক বেশি সহায়তা হয়। তাই জন্য আমি তাকে অল্প একটু রান্না করে খাওয়াই। এটা কিন্তু পুরোপুরি আমি গলিয়ে দেবো না, জাস্ট অল্প একটু নরম করে নেবো খাবারটাকে, ঠিক আছে। কারণ যেহেতু যতই হোক বাচ্চা তো, তাই তো তোমরা বাচ্চাদের বয়স অনুযায়ী যখন ও আবার 2 বছরের হয়ে যাবে তখন তাকে আমি এতটা রান্না করে খাওয়াবো না, জাস্ট একটু গরম জলের মধ্যে এই চকসটাকে দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তারপর তাকে আমি খাওয়াবো, ঠিক আছে। তো বয়স অনুযায়ী জিনিসটা কিন্তু রান্নার প্রসেসটা একটু বদলে যায়। দেখো সামান্য একটু নরম হয়ে গেছে, এখন কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে, ঠিক আছে। আমি জাস্ট হালকা একটু চিনি দেই, আমি কিন্তু একদমই বেশি চিনি দেই না। আমি তাকে বেশি চিনি খাওয়া অভ্যাস করিনি ছোটো থেকে, তো তাকে আমি চিনিই দিতাম না। পরে যখন একটু বড় হওয়া শুরু হলো, আমার রান্না করা কোনো খাওয়া যেটা আমি আমার নিজের জন্য বানিয়েছি চিনি দিতাম, সেটা খেয়ে তাকে বেশি ভালো লাগতো, তখন সেও তার নিজের খাবারের মধ্যে চিনি খুঁজতো, তাই সেখানে আমি অল্প একটু চিনি অ্যাড করা শুরু করে দিয়েছি। তো চিনি অ্যাড করার পর আবার ঢেকে রেখে দেবো, সুইচ বন্ধ করে দেবো। এবার আমি তাকে খাওয়াটাকে বাটির মধ্যে নিয়ে তাকে খাওয়াবো।